আজকে অম্বুবাচী সম্বন্ধেই বলবো, দেবী কামাখ্যার সম্বন্ধে। তাহলে প্রথমেই বলবো অম্বুবাচী আসলে কী এবং অম্বুবাচী মাহাত্ম্যই বা কী এবং এটা জগৎ সংসারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অম্বুবাচী আসলে একটা মহাজাগতিক ঘটনা, যেটা সূর্যের চলনের উপরে নির্ভর করে। জ্যোতিষশাস্ত্ররা বলছে যে কাল গণনা করে যে রবি সূর্য যখন মিথুন রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত প্রবেশ করেন, সেই পিরিয়ডটা হচ্ছে অম্বুবাচীর পিরিয়ড। এইভাবে জ্যোতিষশাস্ত্ররা নির্ধারণ করেছে। এই সময় মানুষ কী করে, যে পৃথিবী ঋতুমতী হন। আমরা বলে থাকি ধরিত্রী ঋতুমতী হন। আসল কথা, বারবার শাস্ত্র বলছে আকাশ বা ধরিত্রী, যে আকাশ হচ্ছে পিতা, ধরিত্রী হচ্ছে মাতা। আকাশ এবং ধরিত্রীর মিলন হয় বৃষ্টি হলে। এই যে বৃষ্টি আকাশ থেকে ঝরে পড়ছে, এর ফলে ধরিত্রী নতুন সন্তান হিসাবে শস্য জন্মায়। খুব সুন্দর জীবনের সঙ্গে মিলন হয় আমাদের যেমন হয়, ঠিক তারপরে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আকাশ যখন বৃষ্টি হয়, শস্যরূপী নতুন সন্তানের জন্ম হয় ধরিত্রী। তাহলে এই সময়ে মূলত বৃষ্টি বর্ষার সূচনা হয়। এই বর্ষণের সূচনাই হচ্ছে অম্বুবাচী বা ধরিত্রী মা ঋতুমতী হন। এই যে সময়টাকে আমরা পৃথিবী ঋতুকালই কল্পনা করে থাকি। পৃথিবী যখন ঋতুকাল, তখন ঋতু স্নান হয়ে যাবে, তারপরে তিনি গর্ভবতী হবেন। আকাশ সঙ্গেই গর্ভবতী হবেন, এইভাবেই মেনে আসা হয়েছে। এটাই অম্বুবাচীর মহাজাগতিক এবং জ্যোতিষশাস্ত্ররা ব্যাখ্যা করছেন। আমরা এটাকে আমরা নিজেদের মতো করে বলি, ধরিত্রী মা ঋতুমতী হচ্ছেন ধরিত্রী অবস্থানকারী যেসব দেবী, তারাও ধরিত্রীর প্রকাশ। তাই বিভিন্ন দেব দেবীকে এই সময় বিশেষ পূজা অর্চনা করে থাকে। তাই অনেকে আবার এই সময় পুজো করতে বারণ করে বা অনেকে পুজো করে না। কিন্তু হিন্দু শাস্ত্রে কোথাও কোনো শাস্ত্রে এটা বলেনি যে দেবতাদের দেবীদের পুজো করা নিষিদ্ধ। উল্টে বলা আছে এই সময় দেবীদের ক্ষেত্রে বিশেষ পূজা হয়, আলাদাভাবে পূজা করা হয়, শাস্ত্রে আছে। এবং এই সময় যারা সাধক, শক্তি উপাসক, যারা তন্ত্র সাধক, তারা বিশেষ কর্মকাণ্ড জপ তপ এই সময় করে থাকেন। এই সময় জপ তপ কর্মকাণ্ড করলে অধিক ফল লাভ হয়, তাই কোনো ক্রিয়া কর্ম বন্ধ করা উচিত নয়। উল্টে শাস্ত্রে বলছে এই সময় ক্রিয়া অধিক পরিমাণে হবে। একটা কথা বলা হচ্ছে যে এই 3 দিন দেবতা বা দেবীকে কেন্দ্র করে গোপনে রেখে পূজা পাঠ করো। সামনাসামনি নয়, গোপনে রেখে পূজা পাঠ করো, এরকম একটা শ্লোক আছে। এবং এই শ্লোক অনেকেই বলে যে কোনো রকমভাবে লিখিতভাবে পাওয়া যায় না, তাই এই প্রমাণ নিয়ে অনেকের মধ্যে পণ্ডিত মহলের সন্দেহ আছে। কিন্তু তবুও একটা শ্লোক বিভিন্নভাবে প্রচলিত আছে যে গুপ্তভাবে পূজা করো। কিন্তু এখানে বন্ধ করে রাখতে বলেনি, ঠাকুর ঘরে বলা হয়েছে একটা শ্লোকে যে এই সময় পূজা ক্রিয়া কর্ম গোপনে করো। তাহলে এর অপব্যাখ্যা হয়েছে কি মন্দিরটাই বন্ধ করে দাও, কিন্তু এটা তো কখনো নয়।
আরও ভয়ের ব্যাপার যে রাস্তা মানে জায়গায় যেখানে যেখানে আছে কালী মন্দিরের মূর্তি, ওই কাপড় ঢাকা দিয়েছে বা সেলুটেপ আটকে দিয়েছে বা কাগজ, খবরের কাগজ দিয়ে চাপা দিয়ে রেখেছে কালী মূর্তিগুলোকে। এগুলো একদমই করা উচিত না। এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কালী মূর্তির মুখে কেউ টেপ দিয়ে দিচ্ছে, কেউ পেপার ঢাকা দিয়ে দিচ্ছে, কেউ লাল কাপড় ঢাকা দিচ্ছে রাস্তাতে। তা আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি 4 দিন দেবীর কোনো পূজা হয় না, কিন্তু এটা ভুল কথা। এই পূজা, বিশেষ পূজা হয় এই 4 দিনে। সাধারণের ক্ষেত্রে কী করবে, ফল ফুল দুধ আম দিয়ে পূজা করতে হয়। আর যারা সাধক তারা গুরু পরম্পরায় এক একটা অম্বুবাচীতে এক একটা অনুষ্ঠান করে, বিশেষভাবে পুজো। অম্বুবাচীতে আবার মানে হোমও করা যায়। পরিষ্কার বলা আছে শাস্ত্রে, অম্বুবাচী চলাকালীন 2-3 বার কামাখ্যা মন্দিরে অনেকেই গিয়ে মানে হোম যজ্ঞাদিও করেন। তাহলে কোনো রকম শুধু কামাখ্যা মন্দিরটা বন্ধ থাকে, বাকি সব জায়গায় পুজো পাঠ করা যাবে। তাই কামাখ্যা মন্দিরে ব্রহ্মপুত্র নদ ও লাল রঙের জল বেরোয় এই সময়। কামাখ্যা মন্দিরের মানে কোনো সময় মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয় না। দেখবে মন্দিরে বড় বড় লাল শাড়ি কিন্তু মানে জড়িয়ে দেয়, কিন্তু মায়ের মুখে কখনো মানে কাপড় ঢাকা দিয়ে দেয় না। বড় একটা সিংহাসন সেই কামেশ্বরী মন্দিরে, মানে মায়ের মহামুদ্রা আছে কামেশ্বরী ঘরে। 3 দিকে যে 3টে দরজা থাকে কামাখ্যা, আসামের কামাখ্যায় 3টে দরজাতে শাড়ি ঝোলানো আছে, কিন্তু মায়ের পূজা হচ্ছে না সেটাও নয়, বা মায়ের মুখে ওপরে কাপড় দেওয়া হচ্ছে না। এই রকম মানে কামাখ্যা মন্দিরে অনেকেই বলছে যে ওখানে বন্ধ থাকে। বন্ধ মানে এই রকমই বন্ধ, লাল কাপড় ঝোলানো থাকে দরজাতে। এই যে এই সময় অনেকে বলছে বন্ধ করা উচিত পুজো। শাস্ত্রে বলছে যে 3 দিন কোনো প্রতিষ্ঠিত বিগ্রহ বাড়ির হোক বা মন্দিরে যদি পর পর 3 দিন পুজো বন্ধ থাকে, মানে একদিন বন্ধ থাকলে দ্বিগুণ বন্ধ পূজা করতে হয়, এবং 2 দিন বন্ধ থাকলে 4 গুণ পূজা করতে হয়। 6 দিন, 3 দিন বন্ধ থাকলে 6 গুণ পূজা করতে হয়। তাহলে যদি 3 দিন প্রতিষ্ঠিত বিগ্রহ 3 দিন সম্পূর্ণ অপূজিত অবস্থায় থাকে, তাহলে সেই মূর্তির দেবত্ব চলে যায়। তাহলে সেই মুহূর্তে আবার মূর্তিকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হয়। তাহলে অম্বুবাচীর এই 3 থেকে 3.5 দিন যে মন্দিরে তালা বন্ধ করে রেখে দেয়, তাহলে 3 দিন বাদে খোলার পরে তাকে আবার সেই মূর্তিকে পাবেন, দেবতাকে পাবেন না। দেবতা সেই গৃহ থেকে চলে যাবে। বাড়িতে যদি প্রতিষ্ঠিত মূর্তি থাকে, বাড়িতেও একই নিয়ম, মানে দেব প্রতিষ্ঠিত একটা আলাদাভাবে সমস্ত কিছু ষোড়শোপচারে করা হয়, তাই তার নিত্য পূজা অবশ্যই করা উচিত। অনেকের বাড়িতে একটা মূর্তি নিত্য পুজো করে পুরোহিত দ্বারা, বা একদিন বিশেষ করে পুজো করে বসিয়ে দিয়ে গেছে, সেটাকে শাস্ত্রভাবে দেব প্রতিষ্ঠিত বলে না। দেব প্রতিষ্ঠিত হচ্ছে ক্রিটিক্যাল বিধান। তাই দেব প্রতিষ্ঠিত মূর্তিকে কখনো না পুজো করে রাখা উচিত নয়। তাহলে আমাদের মনের শান্তির জন্য আমরা বলি হ্যাঁ দেব প্রতিষ্ঠিত, কিন্তু তা নয়।
যাই হোক, দেব প্রতিষ্ঠা মানে হচ্ছে নতুন সন্তানের জন্ম দেওয়া। হিন্দু ষোড়শ সংস্কার হবে, তবেই সেই হিন্দু সনাতনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অন্ত্যেষ্টিক্রিয়া যদি বাদ চলে যায়, 12টি মানে 15টি যে সংস্কার থাকে, গর্ভাধান থেকে শুরু করে পুংসবন, সীমন্তনম, জাতবর্পণ, নামকরণ, কর্ণবেদ, চূড়াকরণ, উপনয়ন, এই যে গোটা ষোড়শ কর্ম, মৃত কর্মটা বাদ দিলে 15টা কর্ম প্রত্যেকের করা উচিত। সেরকম নতুন প্রতিষ্ঠিত বিগ্রহ এই ষোড়শ প্রচারে এইভাবে প্রতিষ্ঠিত করতে হয়। তাই সেই প্রতিষ্ঠিত বিগ্রহ যদি মানে পূজা পাঠ না করো, তাহলে সেই মন্দির থেকে দেবতা চলে যায়। তাহলে বুঝতে পারছো? কান খুলে শুনে নাও ভিডিওটা শেষ পর্যন্ত, প্রত্যেকের মঙ্গল হবে। যদি পূজা পাঠ না করে থাকো, তাহলে কালকে কিন্তু ভুল করো না, আজ থেকেই পূজা শুরু করো। তবেই মানে ষোড়শ পূজারে পুজো করলে তবেই সে কমপ্লিট প্রতিষ্ঠিত মন্দির। তাই বলবো, প্রত্যেকে খুব সুন্দর করে ভালো করে মায়ের পূজা পাঠ করো। অম্বুবাচী পূজা পাঠ না করে রেখো না, ভ্রান্ত ধারণা মন থেকে ছেড়ে দাও। কারণ এই পূজা না করলে তোমার গৃহ থেকে দেবতা চলে যাবে। এত বড় কথা শাস্ত্রে বলছে। শাস্ত্রে কখনো বলেনি যে পূজা করো না, কোনো শাস্ত্রে নেই। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকে। নমস্কার।